ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ, বিংশ খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ। সন্ধ্যার পর আরতির শব্দ শোনা যাইতেছে। ঠাকুর বাবুরামকে বলিতেছেন, চল রে চল কালীঘরে। ঠাকুর বাবুরামের সঙ্গে যাইতেছেন, মাস্টারও সঙ্গে আছেন। হরিশ বারান্দায় বসিয়া আছেন দেখিয়া ঠাকুর বলিতেছেন, এর আবার বুঝি ভাব লাগলো। উঠান দিয়া চলিতে চলিতে শ্রী শ্রী রাধাকান্তের আরতি একটু দেখিলেন। তৎপরেই মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন। যাইতে যাইতে হাত তুলিয়া জগন্মাতাকে ডাকিতেছেন, মা ও মা ব্রহ্মময়ী। মন্দিরের সম্মুখের চাতালে উপস্থিত হইয়া মাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। মার আরতি হইতেছে। ঠাকুর মন্দিরে প্রবেশ করিলেন ও চামর ব্যজন করিতে লাগিলেন। আরতি সমাপ্ত হইল। যাহারা আরতি দেখিতেছিলেন এককালে সকলে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মন্দিরের বাহিরে আসিয়া প্রণাম করিলেন। মহেন্দ্র মুখুজ্জে প্রভৃতি ভক্তেরাও প্রণাম করিলেন। আজ অমাবস্যা। ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। গড় গড় মাতোয়ারা। বাবুরামের হাত ধরিয়া মাতালের ন্যায় টলিতে টলিতে নিজের ঘরে ফিরিলেন। ঘরের পশ্চিমের গোল বারান্দায় ফরাস একটি আলো জ্বালিয়া দিয়া গিয়াছে। ঠাকুর সেই বারান্দায় আসিয়া একটু বসিলেন। মুখে হরিওম 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 এও তন্ত্রোক্ত নানাবিধ বীজ মন্ত্র। কিয়ৎক্ষণ পরে ঠাকুর ঘরের মধ্যে নিজের আসনে পূর্বাশ্ব হইয়া বসিয়া আছেন। এখনও ভাবের পূর্ণ মাত্রা। মুখুজ্জে ভ্রাতৃদ্বয় বাবুরাম প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া মার সহিত কথা কহিতেছেন। বলিতেছেন, মা আমি বলবো তবে তুমি করবে, এ কথাই নয়। কথা কওয়া কি কেবল ইশারা বই তো নয়। কেউ বলছে আমি খাবো, আবার কেউ বলছে বা আমি শুনবো না। আচ্ছা মা, যদি না বলতাম আমি খাবো, তাহলে কি যেমন খিদে তেমনই খিদে থাকতো না? তোমাকে বললেই তুমি শুনবে, আর ভিতরটা শুধু ব্যাকুল হলে তুমি শুনবে না, তা কখনো হতে পারে? তুমি যা আছো তাই আছো। তবে বলি কেন, প্রার্থনা করি কেন? ও যেমন করাও তেমনি করি। মা যা সব গোল হয়ে গেল, কেন বিচার করাও? ঠাকুর ঈশ্বরের সঙ্গে কথা কহিতেছেন। ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। এইবার ভক্তদের উপর ঠাকুরের দৃষ্টি পড়িয়াছে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। তাকে লাভ করতে হলে সংস্কার দরকার। একটা কিছু করে থাকা চাই, তপস্যা। তা এ জন্মেই হোক আর পূর্বজন্মেই হোক। দ্রৌপদীর যখন বস্ত্র হরণ করছিল, তার ব্যাকুল হয়ে ক্রন্দন শুনে ঠাকুর দেখা দিলেন আর বললেন, তুমি যদি কারুকে কখনো বস্ত্র দান করে থাকো তো মনে করে দেখো, তবে লজ্জা নিবারণ হবে। দ্রৌপদী বললেন, হ্যাঁ মনে পড়েছে। একজন ঋষি স্নান করছিলেন, তার কোপনি ভেসে গিয়েছিল। আমি নিজের কাপড়ের আধখানা ছিঁড়ে তাকে দিছিলাম। ঠাকুর বললেন, তবে আর তোমার ভয় নাই।
মাস্টার ঠাকুরের আসনের পূর্ব দিকে পাপোশে বসিয়া আছেন। মাস্টারের প্রতি, তুমি ওটা বুঝেছ? মাস্টার, আজ্ঞা, সংস্কারের কথা। শ্রীরামকৃষ্ণ, একবার বলো দেখি কি বললাম। মাস্টার, দ্রৌপদী নাইতে গিয়েছিলেন ইত্যাদি। হাজরার প্রবেশ। পঞ্চম পরিচ্ছেদ। হাজরা মহাশয়। হাজরা মহাশয় এখানে 2 বৎসর আছেন। তিনি ঠাকুরের জন্মভূমি কামারপুকুরের নিকটবর্তী শিওর গ্রামে প্রথম তাহাকে দর্শন করেন 1880 খ্রিস্টাব্দ। এই গ্রামে ঠাকুরের ভাগিনে পিস্তুত ভগিনী হেমাঙ্গিনী দেবীর পুত্র শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের বাস। ঠাকুর তখন হৃদয়ের বাটিতে অবস্থিতি করিতেছিলেন। শিওরের নিকটবর্তী মরাগড় গ্রামে হাজরা মহাশয়ের নিবাস। তাহার বিষয় সম্পত্তি, জমি প্রভৃতি একরকম আছে। পরিবার, সন্তান সন্ততি আছে, একরকম চলিয়া যায়। কিছু দেনাও আছে, আন্দাজ 1000 টাকা। যৌবন কাল হইতে তাহার বৈরাগ্যের ভাব। কোথায় সাধু, কোথায় ভক্ত খুঁজিয়া বেড়ান। যখন দক্ষিণেশ্বর কালীবাড়িতে প্রথম আসেন ও সেখানে থাকিতে চান, ঠাকুর তাহার ভক্তিভাব দেখিয়া ও দেশের পরিচিত বলিয়া ওখানে যত্ন করিয়া নিজের কাছে রাখেন। হাজরার জ্ঞানীর ভাব, ঠাকুরের ভক্তিভাব ও ছোকরাদের জন্য ব্যাকুলতা পছন্দ করেন না। মাঝে মাঝে তাহাকে মহাপুরুষ বলিয়া মনে করেন, আবার কখনো সামান্য বলিয়া জ্ঞান করেন। যিনি ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় আসন করিয়াছেন, সেইখানেই মালা লইয়া অনেক জপ করেন। রাখাল প্রভৃতি ভক্তেরা বেশি জপ করেন না বলিয়া লোকের কাছে নিন্দা করেন। তিনি আচারের বড় পক্ষপাতী। আচার আচার করিয়া তাহার এক প্রকার সুচিবাই হইয়াছে। তাহার বয়স প্রায় 38 হইবে। হাজরা মহাশয় ঘরে প্রবেশ করিলেন। ঠাকুর আবার ঈষৎ ভাবাবিষ্ট হইয়াছেন ও কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি, তুমি যা করছো তা ঠিক, কিন্তু ঠিক ঠিক বসছে না। কারো নিন্দা করো না, পোকাটিরও না। তুমি নিজেই তো বলো লোমশ মুনির কথা, যেমন ভক্তি প্রার্থনা করবে তেমনি ওটাও বলবে, যেন কারু নিন্দা না করি। হাজরা, ভক্তি প্রার্থনা করলে তিনি শুনবেন? শ্রীরামকৃষ্ণ, 100 বার, যদি ঠিক হয়, যদি আন্তরিক হয়। বিষয়ী লোক যেমন ছেলে কি স্ত্রীর জন্য কাঁদে, সেরূপ ঈশ্বরের জন্য কই কাঁদে? ওদেশে একজনের পরিবারের অসুখ হয়েছিল, সারবে না মনে করে লোকটা থরথর করে কাঁপতে লাগলো। অজ্ঞান হয় আর কি। এরূপ ঈশ্বরের জন্য কে হচ্ছে? হাজরা ঠাকুরের পায়ের ধুলা লইতেছেন। শ্রীরামকৃষ্ণ সংকুচিত হইয়া, ওগুলো কি? হাজরা, যার কাছে আমি রয়েছি তার পায়ের ধুলা লব না? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরকে তুষ্ট করো, সকলেই তুষ্ট হবে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম। ঠাকুর যখন দ্রৌপদীর হাঁড়ির শাক খেয়ে বললেন, আমি তৃপ্ত হয়েছি, তখন জগৎ শুদ্ধ জীব তৃপ্ত। হেউ ঢেউ হয়েছিল। কই, মুনিরা খেলে কি জগৎ তুষ্ট হয়েছিল? হেউ ঢেউ হয়েছিল? ঠাকুর লোক শিক্ষার তো কিছু কর্ম করতে হয়, এই কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি, জ্ঞান লাভের পরও লোকশিক্ষার জন্য পূজাদি কর্ম রাখে। আমি কালীঘরে যাই,
আবার ঘরের এই সব পট নমস্কার করি। তাই সকলে করে। তারপর অভ্যাস হয়ে গেলে যদি না করে তাহলে মন হুসফুস করবে। বটতলায় সন্ন্যাসীকে দেখলাম, যে আসনে গুরুপাদুকা রেখেছে তারই উপরে শালগ্রাম রেখেছে। ও পূজা করছে। আমি জিজ্ঞাসা করলাম, যদি এতদূর জ্ঞান হয়ে থাকে তবে পূজা করা কেন? সন্ন্যাসী বললে, সবই করা যাচ্ছে, এও একটা করলাম। কখনো ফুলটা এ পায়ে দিলাম, আবার কখনো একটা ফুল ও পায়ে দিলাম। দেহ থাকতে কর্ম ত্যাগ করবার জো নাই, পাঁক থাকতে ভুরভুরি হবেই। হাজরাকে, এক জ্ঞান থাকলেই অনেক জ্ঞানও আছে। শুধু শাস্ত্র পড়ে কি হবে? শাস্ত্রে বালিতে চিনিতে মিশেল আছে, চিনিটুকু লওয়া বড় কঠিন। তাই শাস্ত্রের মর্ম সাধুমুখে গুরুমুখে শুনে নিতে হয়। তখন আর গ্রন্থের কি দরকার? চিঠিতে খবর এসেছে, 5 সের সন্দেশ পাঠাইবা, আর একখানা রেল পেরে কাপড় পাঠাইবা। এখন চিঠিখানি হারিয়ে গেল, তখন ব্যস্ত হয়ে চারিদিকে খোঁজে। অনেক খোঁজবার পর চিঠিখানি পেলে, পড়ে দেখে লিখছে 5 সের সন্দেশ আর একখানা রেল পেরে কাপড় পাঠাইবা। তখন চিঠিখানি আবার ফেলে দেয়। আর কি দরকার? এখন সন্দেশ আর কাপড়ের জোগাড় করলেই হলো। মুখুজ্জে বাবুরাম মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি, সব সন্ধান জেনে তারপর ডুব দাও। পুকুরের অমুক জায়গায় ঘটিটা পড়ে গেছে, জায়গাটি ঠিক করে দেখে নিয়ে সেইখানে ডুব দিতে হয়। শাস্ত্রের মর্ম গুরুমুখে শুনে নিয়ে তারপর সাধনা করতে হয়। এই সাধন ঠিক ঠিক হলে তবে প্রত্যক্ষ দর্শন হয়। ডুব দিলে তবে তো ঠিক ঠিক সাধন হয়। বসে বসে শাস্ত্রের কথা নিয়ে কেবল বিচার করলে কি হবে? শালারা পথে যাবারই কথা, এই নিয়ে মরছে। মর শালারা, ডুব দেয় না। যদি বলো ডুব দিলেও হাঙর কুমিরের ভয় আছে, কাম ক্রোধাদির ভয় আছে, হলুদ মেখে ডুব দাও, তারা কাছে আসতে পারবে না। বিবেক বৈরাগ্য হলুদ। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, তিনি আমায় নানা রূপে সাধন করিয়েছেন। প্রথম পুরাণের মতের, তারপর তন্ত্র মতের, আবার বেদ মতের। প্রথমে পঞ্চবটিতে সাধনা করতাম। তুলসী কানন হলো, তার মধ্যে বসে ধ্যান করতাম। কখনো ব্যাকুল হয়ে মা মা বলে ডাকতাম বা রাম রাম করতাম। যখন রাম রাম করতাম তখন হনুমানের ভাবে হয়তো একটা ল্যাজ পরে বসে আছি, উন্মাদের অবস্থা। সে সময় পূজা করতে করতে গরদের কাপড় পরে আনন্দ হতো, পূজারই আনন্দ। তন্ত্রমতে সাধনা বেলতলায়, তখন তুলসী গাছ সজনের খাড়া এক মনে হতো। সে অবস্থায় শিবানীর উচ্ছিষ্ট সমস্ত রাত্রি পড়ে আছে, তা সাপে খেলে কি কিসে খেলে তার ঠিক নাই, ওই উচ্ছিষ্টই আহার। কুকুরের উপর চড়ে তার মুখে লুচি দিয়ে খাওয়াতাম, আর নিজেও খেতাম। সর্বং বিষ্ণুময়ং জগৎ। মাটিতে জল জমবে, তাই আচমন। আমি সে মাটিতে পুকুর থেকে জল দিয়ে আচমন করলাম। অবিদ্যাকে নাশ না করলে হবে না। আমি তাই বাঘ হতাম,
হয়ে অবিদ্যাকে খেয়ে ফেলতাম। বেদমতে সাধনের সময় সন্ন্যাস নিলাম, তখন চাঁদনিতে পড়ে থাকতাম। ঋদুকে বলতাম, আমি সন্ন্যাসী হয়েছি, চাঁদনিতে ভাত খাবো। ভক্তদের প্রতি হত্যা দিয়ে পড়েছিলাম। মাকে বললাম, আমি মুখ্য, তুমি আমায় জানিয়ে দাও বেদ, পুরাণ, তন্ত্রে, নানা শাস্ত্রে কি আছে। মা বললেন, বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। যে সচ্চিদানন্দ ব্রহ্মের কথা বেদে আছে, তাকে তন্ত্রে বলে সচ্চিদানন্দ শিব। আবার তাকেই পুরাণে বলে সচ্চিদানন্দ কৃষ্ণ। গীতা 10 বার বললে যা হয়, তাই গীতার সার, অর্থাৎ ত্যাগী ত্যাগী। তাকে যখন লাভ হয়, বেদ, বেদান্ত, পুরাণ, তন্ত্র কত নিচে পড়ে থাকে। হাজরাকে তখন ওং উচ্চারণ করবার জো নাই। এটি কেন হয়? সমাধি থেকে অনেক নেমে না এলে ওম উচ্চারণ করতে পারি না। প্রত্যক্ষ দর্শনের পর যা যা অবস্থা হয় শাস্ত্রে আছে, সেসব হয়েছিল। বালকবৎ, উন্মাদবৎ, পিশাচবৎ, জড়বৎ। আর শাস্ত্রে যে রূপ আছে সেরূপ দর্শনও হতো। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমাম্যহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।